বিষয় হলো রিপোর্টিং। আপনারা গাছে কিভাবে রিপোর্টিং করবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে আজকে রিপোর্টিং শুরু করার প্রথম স্টেপ। প্রথমে দেখুন, এই যে আমরা ছোট যে টব ভাঙা কি টালি ভাঙা যাই হোক, ছোট এটা দিয়েছি যাতে গাছের ফিল্টারের জন্য, যাতে জলটা ভালোভাবে বেরোয়। সেই জন্য আমি গাছের এখানে যে ছিদ্রটা আছে সেইখানে আমি দিয়ে এটাকে সেট করে দিচ্ছি। দেখুন দেখুন সুন্দর করে আমরা এই গাছের এইখানটাকে সেট করে দিচ্ছি যাতে জলটা খুব সুন্দরভাবে বেরোয়। আপনার এর বদলে টালি ভাঙা বা অন্য কিছু দিতে পারেন। দেখুন এটা সুন্দরভাবে সেট করে দিয়েছি। এবার আপনারা কি করবেন, এই যে আমাদের বাড়িতে নিজস্ব বাড়িতে যে ধানের চিটেটা আছে এটাতে আমি এয়ার ফিল্টার বানাই। আপনাদের বাড়িতে যদি এই ধানের চিটেটা থাকে আপনারা এটাও দিতে পারেন, অথবা বাড়ি নুলি কাকড় যা থাকে সেগুলো দিয়ে আপনারা করতে পারেন। দেখুন আস্তে আস্তে করে নিচে দিয়ে দেবেন যাতে জলটা খুব সুন্দরভাবে পাস হতে পারে। দেখুন এইবার আমি কত সুন্দর করে চিটেটাকে সাজিয়ে দিয়েছি। আপনারা দেখুন এইভাবে আপনারা আস্তে আস্তে সব চিটেগুলো সাজিয়ে দেবেন। তাহলে বন্ধুরা আমাদের স্টেপ 1টা মোটামুটি শেষ, কারণ নিচের কাজটা আমাদের হয়ে গেছে। এবার আমাদের শুরু স্টেপ 2। স্টেপ 2টা কি, এই দেখুন এই যে একটা বারিয়ন মালটা, এই লেবুটা কিভাবে এই টপের মধ্যে বসাচ্ছি। দেখুন আমার গাছটা টপে বসানো হয়ে গেছে। এখন আমি এই যে মাটিটা আছে এইটা আমি এই টপের মধ্যে দেব। তাহলে আমি এখন মাটিটা দিচ্ছি, আপনারা দেখুন। দেখুন তাহলে মাটিটাকে এইভাবে আমরা ভিতরে চেপে চেপে দেব, তাহলে যাতে ভিতরেটা ফাঁকা না থাকে সেই জন্য আমরা ভালোভাবে সুন্দর করে গাছটাকে সেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যে মাটিটা চেপে চেপে দিলাম যাতে এই মাটিটা যেন কোনো ফাঁকা বা গ্যাপ না থাকে, আপনারাও এইভাবে চেপে চেপে পুরো ভরাট করে দেবেন যাতে কোথাও ফাঁকা না থাকে। এই যে মাটিটা আমি দিচ্ছি এই মাটিটা হলো হাড়ের গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট, নিমখোল, ফসফেট দিয়ে তৈরি করেছি। আমার কাছে এই সাপায়াটাই আছে, এইটাই আমি এই জলে গুলে এই গাছের গোড়ায় দেব। দেখুন কিভাবে আমি জল দিই, এইভাবে গাছটাকে পুরো ভরপুর করে দেবে। এই দেখুন আমি যে সাপায়াটা যে ফাঙ্গিসাইড যে ওষুধটা দিয়েছি আপনারা এর বদলে ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, যেমন অ্যান্টাগল আছে, ব্লাইটক্স আছে, স্পিন আছে। এই গাছের এখন খাবারের প্রয়োজন, আপনারা এই খাবারের জন্য কি দিতে পারেন, খোল জল দিতে পারেন এই গাছে। খোল জলটা এবার আপনারা কীভাবে বানাবেন, 100 গ্রাম খোল আপনারা 1 লিটার জলে ভিজাবেন। সেই খোলটাকে আপনারা 4 থেকে 5 দিন জলে পচিয়ে রাখবেন। এবার যে খোলের জলটা আপনারা 1 মগ নেবেন, 1 মগ নেওয়ার পর তারপর সেটাকে 5 মগ জল নিয়ে সেটাকে গাছের গোড়ায় দিয়ে দেবেন। এই গাছে মাঝে মাঝে ফাঙ্গিসাইডও লাগতে পারে, শীতকালে এই লেবু গাছে ফাঙ্গিসাইড ধরে। এবার আপনারা কি করবেন, 15 দিন অন্তর অন্তর বিভিন্ন রকম ফাঙ্গিসাইড এই গাছে ব্যবহার করবেন, ঘুরিয়ে ফিরে এক এক রকম এই গাছে দেবেন। এই গাছে এবার বিভিন্ন সময় বিভিন্ন রকম পোকা লাগতে পারে, সেই পোকার জন্য আপনারা বিভিন্ন রকম বিষ স্প্রে করতে পারেন। আমার গাছগুলো কত সুন্দর, আপনারাও এইভাবে যদি পরিচর্যা গাছের না করেন তাহলে আপনারা ভরপুর কীভাবে ফল পাবেন। আমার গাছগুলো দেখতেন বন্ধুরা, দেখে মনে হচ্ছে আমার গাছগুলো হাসছে। এই দেখুন গাছের গোড়ায় দেখুন আমি না ভিজা না শুকনো যেভাবে রেখেছি, আপনারাও এইভাবে রাখুন, তাহলে আপনারা গাছে ভরপুর ফল পাবেন। এইসব ভরপুর ফল এবং এইসব নিত্য নতুন ভিডিও যদি আপনারা পেতে চান আমার সাথে আমার চ্যানেলটি সাথে থাকুন, এবং নিত্য নতুন ভিডিওর জন্য আমার পাশে এবং আমার সাথে থাকুন। বন্ধুরা এটা নভেম্বরের প্রযুক্তি গেল, এবার ডিসেম্বরের যে প্রযুক্তি আসছে সেটা আপনারা আমার এই চ্যানেলটিকে ফলো করুন, তাহলে আপনারা ডিসেম্বরের প্রযুক্তিটা আপনারা পাবেন, যাতে আপনারা গাছে নিজেদের গাছে ফুল ফল বেশি চান। আজকের মতো তাহলে বন্ধুরা আমি এখানে আপনাদের শেষ করছি। আবার আমি নতুন ভিডিও নিয়ে আমি আবার আসতে চলেছি। আপনারা তাহলে আমার চ্যানেলটির পাশে থাকুন এবং আমার সাপোর্টে থাকুন, যাতে নিত্য নতুন গাছের খোঁজ পেতে হলে।